গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ঠান্ডার সময়, শীতের দিনে মানে সকাল 7টা থেকে বেলা 1:30টার মধ্যে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে কিভাবে মানে একা হাতে ম্যানেজ করছি এত কম সময়ের মধ্যে, তো সেটাই শেয়ার করব। তো যাই হোক, এখন বাজে 7টা। তো আমি এখন থেকে কাজকর্মগুলো শুরু করে দিলাম। আর আমার মেয়ে হচ্ছে পড়তে বসেছে। আজকে আমার হাজব্যান্ডেরও অফিস অফ রয়েছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড আমার মেয়েকে একটুখানি পড়াচ্ছে রোদে বসে। তো ভাবলাম আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই যে বেডটা ঝেড়ে নিলাম। আর দেখবে বেডটা মানে পুরো ঘর যদি এলোমেলো থাকে আর বেডটা যদি মানে পরিষ্কার করে গোছানো থাকে, তাহলে দেখবে মানে ঘরের অর্ধেক কাজেই মানে রেডি হয়ে যায়। আর এই যে এই তাকটা, এখানে হচ্ছে যার যা লাগবে সে এখান থেকে নেবে আর এরকমভাবে ফেলে রাখবে এলোমেলো করে। তো এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ। আমি প্রত্যেক দিন বেড ঝাড়ার সাথে সাথেই কিন্তু এই কাজগুলো করে থাকি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই যে আমার হাজব্যান্ড মানে পারফিউম লাগাবে, ক্রিম লাগাবে, মানে যাই লাগাক, তো এভাবেই কিন্তু এলোমেলো করে ফেলে রাখে। তো আমি এগুলো রোজ ঠিক করি। আর শুধু ও না, আমিও হয়তো অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমার মেয়েকে রেডি করছি, তখন আমিও কিন্তু এভাবে রেখে দিই। তো সারাদিনে তো বারবার গোছানো সম্ভব হয় না। তো সকালের দিকে কিন্তু এই একটা টাইমেই সম্ভব হয়। আর ঘড়িটা কিন্তু মানে স্লো হয়ে গেছে, এই টাইমটা ঠিক নেই। তো সেই জন্য হচ্ছে টাইমটা ঠিক করতে হবে, ওই জন্য উল্টো পাল্টা দেখাচ্ছে টাইমটা। তো যাই হোক, দেখো এখানটাতেও না অনেক জিনিসপত্র রাখা হয় কুলারের উপরটাতে, তো ওখানটাও একটু মুছে নিলাম। আর যেহেতু রাস্তা ধারের ঘর আর মানে বড় বড় জানলা, তো সেই জন্য হচ্ছে মানে অনেক ধুলো পড়ে। এগুলো আমার প্রত্যেক দিনের কাজ। তো প্রত্যেক দিনে আমি এভাবে মুছি আর এভাবেই কিন্তু ধুলো পড়ে। তো যাই হোক, আর মানে চারিদিক পুরো ধুলোয় ভর্তি হয়ে থাকে। তো এই কাজগুলো করে হচ্ছে আজকে আরও মানে সেরকম কোনো কাজ নেই, খালি টিফিনটা রেডি করতে হবে। তো এই যে এগুলো একটু করে মুছে নিচ্ছি। আর এই কুলারটার জন্য ভেবেছিলাম একটা বড় কোনো কভার বানাবো। তো তারপর ভাবলাম যে না, আমি তো প্রত্যেক দিন তো মুছেই নিই, তাহলে থাক, আর মানে কোনো কিছু বানিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। আর এই ঘরটাও দেখো একটুখানি এলোমেলো হয়ে আছে, কারণ ওই যে ঘুম থেকে উঠেই না আমরা সবাই এই ঘরটাতে হচ্ছে গড়াগড়ি খাই। তারপরে চা খাওয়া বলো বা কোনো কিছু টিফিন খাওয়া বলো বা আমার মেয়েকে পড়তে বসানো বলো, তো এই ঘরটাতেই কিন্তু হয়। আর এখন যেহেতু রোদ দিয়েছে, তো এমনিতেও বেশি রোদে মানে বসানো হয় না আমার মেয়েকে। তো ভাবলাম এখন পাপা যেহেতু ঘরে আছে, তাহলে তুমি পাপার সাথে বসো, আমি তখনকে ঘরের কাজগুলো করে নিই। তো দুটো ঘরের বেডগুলো মানে ঝাড়া হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই। তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। তবে আজকে কিন্তু ঘরটা মুছবো না, যেহেতু মানে আমার হাজব্যান্ড এরা সবাই বাড়িতেই আছে, তো পায়ে পায়ে কিন্তু জল হয়ে যায়। আর মানে ভীষণ যেহেতু ঠান্ডার দিন, তো সেই জন্য ঘরটা মুছে দিলে না আরও বেশি যেন ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আর এগুলো সব ধুয়েছিলাম, তো সেগুলো একটুখানি ভাঁজ করে রাখছি। আর আমার কিন্তু মানে টিফিন আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা। তো আলুর পরোটা আর হচ্ছে চা। তো যাই হোক, আর এই দেখো এই ঘরেরটাও কিন্তু এরকমভাবেই মানে সবসময় এলোমেলো হয়ে থাকে। আর এই যে দেখো এই ছোট একটা মানে এই বক্সটার মধ্যে কিন্তু আমি, দেখো কি সুন্দর কিউট একটা বক্স, ভীষণ সুন্দর না দেখতে? তো ওটার মধ্যে আমি সাবান শ্যাম্পু রেখে দিই, আর এটাতে রাখি হচ্ছে ওষুধপত্র। তো এই যে দেখছো এখানে হচ্ছে প্রেসক্রিপশনগুলো ছিল বাইরে, তো সেগুলো কে বের করে দিয়েছে জানি না, তো সেগুলো একটুখানি ঢুকিয়ে রাখলাম। তো ওগুলো করে হচ্ছে আমি একটুখানি খাবার খাবো। আমার হাজব্যান্ডরা যেহেতু চা খেয়েছে, তো আমি কিন্তু কিছুই খাইনি। আর আমার মেয়েকে দিয়েছিলাম, তো চা খেতে ইচ্ছা করছে না আজকে। তো আজকে এই মানে জলটা খেয়েই কিন্তু একেবারে মানে কি বলবো, টিফিন খাবার খেয়ে নেবো। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম খাবার পরে খাবো, তো আগে এটা খেয়ে নিই। আর এগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমার মেয়ের ওদের আগেই খাওয়া হয়ে গিয়েছে। তো আমার খিদে পাচ্ছিল না, তো ভাবলাম যে এদিকের কাজগুলো করে নিই। তবে এখনও কাজ বাকি রয়েছে, এখনও ঘরটা মানে ঝাড়ু দেওয়া হয়নি।
তো একটু খেয়ে নিয়েই হচ্ছে আমি ঘরগুলো ঝাড়ু দেব। তো চলো তাড়াতাড়ি খাবারটা শেষ করি। ঠান্ডা চলে গিয়েছে কিন্তু রোদ উঠে গিয়েছে। তবুও না এখন মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখো আমি একটুখানি জানলাটা খুলেছিলাম, খুলেই হচ্ছে আবারও বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখো আমার মেয়ে হচ্ছে কাগজ ছিঁড়ে পুরো ঘরে ফেলে রাখে। মানে এটা রোজের কাজ নয়, কখনো কখনো। আর এই যে পেন্সিল ছুলবে, তারপর হচ্ছে মানে যা কিছু ও মানে করবে আর কি। এই যে যেমন লেজ কুরকুরে খাওয়া সেগুলো কিন্তু এদিকেই ফেলে রাখবে বেডের এই পাশে। তো যাই হোক, বেড টেড ঝাড়া কমপ্লিট। এরপরে হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে, পরিষ্কার করে ঝাড় দেব। আর রোজ কিন্তু আমি ঘর মুছি না, একদিন ছাড়া ছাড়া মুছি। তবে যদি বৃহস্পতিবার পড়ে যায় তাহলে তো মুছতেই হবে। আর এখন কিন্তু একটু তাড়াতাড়ি করছি, কারণ যেহেতু ওরা এখনও টিফিন করেনি। সময় অবশ্য বেশি হয়নি, এখন 8:30টার মতো বাজে, কিন্তু তবুও তো বানাতে টাইম লাগবে, তাই না? আর এই যে মানে টেবিলটা এটাও হচ্ছে সবসময় মানে এই ঠিক করে রাখি, একটু পরেই হচ্ছে এলোমেলো হয়ে যায়। তবে একবার ঠিক করে দিলে না আজকে সারাদিন আর কিছু করতে হবে না। আর এই যে আমার মেয়ে পড়তে বসেছিল, তো ওখান থেকে উঠে বই খাতা এখানেই ফেলে রেখেছে। তারপর বাইরে থেকে যে যাই নিয়ে আসুক সব এই টেবিলটার উপরই রাখবে। তো যেহেতু একবারে মানে ঢুকতেই টেবিলটা, তো সেই জন্য একটুখানি ঠিকঠাক করে রাখি, তো তাহলে ভালো লাগে দেখতে। আর দেখো লাইটটাও কেটে গেছিলো, তো সেই জন্য একটুখানি অন্ধকারে দেখাচ্ছে। আর সকালের দিকে নোংরা কিন্তু ভালোই হয়, তাই না? দেখো কত ধুলো পুরো ঘরে ছিল, দেখলে বোঝাই যায় না যে এত নোংরা হয় বলে। তো আমার এই যে দিকটা দিয়ে আলো দেখা যাচ্ছে ওই দিকটাও কিন্তু একটা গেট রয়েছে। আমি চাইলে নোংরাগুলো ওই দিকটাতেও ফেলে দিতে পারি, কিন্তু আমি ফেলি না, কারণ মানে যখন ধুলোগুলো বাইরে বের করছি তখন একেবারে বাইরের দিকেই ফেলে দিই। আর মানে বিকেলবেলার টাইমটা তখন তো পুরো ঘর ঝাড়ু দেওয়া হয় না, তখন মানে দরজাগুলো এই যে গেটটা আছে সামনের দিকে ওই দিকটাই ফেলে দিই। আর এখন মেন গেট পর্যন্ত আমি ঝাড়ু দিয়ে নেব। তো আর সেরকম কোনো কাজ নেই, নোংরাগুলো ফেলে নিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তা বানাতে যাব। তো অন্যদিন দেখা যায় কি আমার মেয়ে আমাকে কোনো কাজই করতে দেয় না, যখনই আমি ঝাড়ু লাগাই ও হচ্ছে ঝাড়ুর সামনেটাই এসে দাঁড়াবে। মানে যতই লুকিয়ে করি ঝাড়ু দেওয়ার সময় ও আসবেই। তো সেটাতেও কিন্তু আমি ভীষণ রেগে যাই যে মানে উচিত নয়, যে ঝাড়ুর সামনে আসা ঠিক না। আমি ছোট থেকেই কথাটা শুনে আসছি, তো সেই জন্য আমিও রেগে যাই। আর এমনিতেও দেখবে ধুলোগুলো উড়ে গায়ের উপর পড়ে, তো সেই জন্য রেগে যায়। আর এখন দেখো আমার হাজব্যান্ড বাড়িতে আছে, ওই জন্য আমার মেয়ে মানে এখন আসেনি, ও খেলতেই ব্যস্ত। মানে ওর পাপা বাড়িতে থাকলেও কার্টুনও দেখতে চায় না, সারাদিন বলবে পাপা আমার সাথে খেলো। আর আমার সাথে খেলো বলতে ওই মানে ঝাপাঝাপি এরকম করতে থাকে, লাপাঝাপা। তো কখনো চোট লেগে যেতে পারে। তো আমার হাজব্যান্ড তো ওকে বকে না, আমিই বকি যে কোথাও চোট লেগে যাবে, তুমি কেন এরকম করো? তো বলে পাপার সাথে একটু খেলছি। তো মানে শুধু তাই নয়, খেলবে বলতে গায়ের উপর লাফিয়ে দেবে, বা কোথাও অনেকবার হয়েছে কিন্তু ঠোকা খেয়ে গেছে। তো সেই জন্য একটু ভয় লাগে। আর যেহেতু ভীষণ চঞ্চল, তো দেখো এই দিকটা মানে পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে গেটটার দিকে বললাম, এদিকে কিন্তু একটা চাপা কল রয়েছে। আর একটা মানে আরেকটা কল রয়েছে, যেটা কলটা চালিয়ে দিলে কিন্তু জল পড়ে। তো ওই জলটা না আমি 2টো বালতি করে ভরে রাখি, তাহলে আমাকে আর মানে জল টাইম নিয়ে ভরতে হয় না। তো সেগুলোই হচ্ছে এই যে দেখো ভরে রেখেছি, তো সেগুলোই হচ্ছে আমি গাছে দিচ্ছি। আর এখন পাম্পটা চলছে বলে জলটা পড়ছে এদিকে। তো এই ধারটাও কিন্তু মানে রোদ থাকে, তো এদিকটার দিকে বেশ বসা যায়। তো আর এই গাছটা দেখো টগর গাছ, এখন শীতকাল বলে না কোনো গাছে হচ্ছে ফুল দিচ্ছে না। তো জানি না কেন, মনে হয় শীতকালের জন্যই বোধহয়। তো যাই হোক, আর এই দেখো এই দিকটা না আমি সকালেই ধুয়ে নিই। মানে এই যে বালতির মধ্যে যে এটা যতক্ষণ পাম্প চলবে ততক্ষণ এই জলটা ভরতে থাকে। আর যেহেতু আজ পুজো আছে, মানে পুজো করব, মানে শ্যাম্পু করে তারপর পুজো করব, তো সেই জন্য কলটাও একটু ধুয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা পুজোর জল নিই। তো এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ, এগুলো আমি প্রত্যেক দিন করে থাকি। তো চলো আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে হচ্ছে নাস্তাটা বানাই।
তো আমার নাস্তা বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি খাবারটা খেয়ে নেব। আর আমরা সবাই কিন্তু একসাথেই খাচ্ছি। আর আলু পরোটা বানিয়েছি নাস্তাতে, আলু পরোটা আর চা, আদার্স আর অন্য কিচ্ছু বানাইনি। তো ব্যাস নাস্তা করে নিয়ে হচ্ছে ওই ঠাকুর ঘরটা একটুখানি মুছেছি আর হচ্ছে কিচেনটা মুছেছি। তো এই যে জল গরম করছি, তো জলটা নিয়ে হচ্ছে বাথরুমে চলে যাব। তো বন্ধুরা, আমার কিন্তু স্নান টান একেবারে হয়ে গেছে। আমি কিন্তু শ্যাম্পু করেছিলাম, সোয়েটার পরে নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা। আর হ্যাঁ, আমি কিন্তু পুজোও দিয়ে নিলাম। তো স্নান টান করে তারপরে হচ্ছে এখন আসছি হচ্ছে কিচেনে। তো এখন বানাবো হচ্ছে বাঁধাকপি সবজি। তো এই যে আলুগুলো কেটে তারপর হচ্ছে এটাকে ফ্রাই করব। তো বানাবো তো অনেক কিছুই। তো এত কম টাইমের মধ্যে কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দেখবে যেদিন ডিউটি থাকে সেদিন হচ্ছে সকালের দিকটা একটু কাজের চাপ হলেও কিন্তু সারাদিন সেরকম একটা কাজের চাপ থাকে না। কিন্তু যেদিন দেখবে হাজব্যান্ডরা বাড়িতে থাকে, হাজব্যান্ড তারপরে হচ্ছে মেয়ে, সেদিন দেখবে কাজের যেন শেষ হয় না। একটা দুটো রান্না করলে তখন হয় না, তখন 2-3 রকমের রান্না করবে। আমার মেয়ে তো না, ও তো কিছু খায় না সবজি টবজি। তো আমার হাজব্যান্ড থাকলে হচ্ছে একটু রান্নাবান্না ঠিকঠাক করে করতে হবে। আর এই যে দেখো মাছটা কেটে নিচ্ছি। এই মাছটা হচ্ছে ছুলেও নিচ্ছি। সেদিনকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ছোট মাছ, বড় মাছ, তো সেগুলোই আছে। আর মাছটা হচ্ছে ভাজি বানাবো। তো এই যে কেটে নিচ্ছি। আর কি বলবো, এই মাছটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। এটা হচ্ছে রুই মাছ। তো আমি এভাবে চাকু দিয়ে মাছটা কাটছি। আর কি করব, আরও বুটি বের করে তারপরে হচ্ছে আবার কোথাও বসে বসে কাটা, যেখানে বসে কাটবো সেখানটাও হচ্ছে আবার মুছতে হবে। তো অনেক ঝামেলা। তো সেই জন্য হচ্ছে আমি এভাবে বেসিনের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই। তবে যেহেতু একটাই মাছ, ছোটো মাছ, সেই জন্য আর অত ঝামেলা বাড়ালাম না। বড় মাছ হলে কিন্তু সেই বটি দিয়ে কাটতে হতো। তো মাছটা ভাজি বানাবো আর বানাবো হচ্ছে আলু পোস্ত, আর আলুও ভাতে দিয়েছি। তো আলু মাখা বানাবো। আর এই যে দেখো, এই যে মাছের যে মাথাটা সেটা কেটে ফেলে দিই, কারণ ওটা কেউ খায় না। আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না। তো সেই জন্য হচ্ছে ফেলেই দিলাম। আর আমার মেয়ে তো মাছ খাবে না। তো এই যে মাছটা ভাজি বানাবো। আর হচ্ছে আমার ভাতটাও কিন্তু ওদিকে হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো আমার স্নান টান আগেই হয়ে গিয়েছে। তবে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওদের হচ্ছে এখনও স্নান হয়নি। তো ওরা এখন স্নান করছে। আর এমনিতে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। তবে কি বলবো, স্নানটা করে নেওয়ার পর কিন্তু অতটাও ঠান্ডা লাগে না, তাই না? তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে মাছটা ভাজি হতে হতে আমার বাঁধাকপিটাও ফ্রাই হয়ে এসছে। তো টমেটোটা পেস্ট করে দিলাম না, উপরেই এভাবে কেটে দিয়ে দিয়েছি, কারণ সেদ্ধ হতে চায় না। তো বন্ধুরা, খেতে বসে পড়লাম। আর এই যে হচ্ছে ডাল, আলু পোস্ত, মাছ ভাজা, আর হচ্ছে বাঁধাকপি আর আলু মাখা। তো বাঁধাকপিটা কম করে নিলাম। আর আমরা কিন্তু সবাই খেতে বসেছি, শুধু আমারটাই দেখালাম। আর বাঁধাকপিটা কম করে নিলাম এই জন্যই, কারণ রাত্রেও হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।